আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মোবাইল খুললেই দেখা যায় রোদ্রে দিয়ে সবাই ডিম ভাজছে, কিন্তু সবাই ডিম ভাজা হয় কিনা জানি না, কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছি এই রোদ্রে তোমরা এরকম পারফেক্ট দই তৈরি করে নিতে পারবে। আর এই গরমে শরীর ভালো রাখার জন্য রোদ্রে দিয়ে কিভাবে পারফেক্টভাবে দই তৈরি করবে সেই রেসিপি আজকে শেয়ার করব। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই গুঁড়ো দুধটাকে এই দুধের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই দুধটাকে কিন্তু আমি জাল করছি। আর এই দুধটাকে জাল করে কিন্তু আমি 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেব। তার মানে 1.5 কেজি দুধটাকে আমি 1 কেজি পরিমাণ করে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করো। তো দুধটাকে আমরা ভালোভাবে জাল করে নিচ্ছি। এখন এই দুধটাকে দোকানের মতো কিছুটা কালার করার জন্য আরেক চুলায় আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এই চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এই চিনিটা দিয়ে আমরা ক্যারামেল তৈরি করে নেব। তবে লক্ষ্য রাখবেন ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায়, বেশি পুড়ে গেলে কিন্তু দইটা খেতে বেশি ভালো হবে না। তো এই ক্যারামেলটা দেওয়ার পরে কিন্তু আমাদের দুধের কালারটা আরও অনেক বেশি সুন্দর হবে। তো আমাদের ক্যারামেলটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ওই জাল করা দুধ থেকে কিছুটা দুধ এখানে দিয়ে দেব। আর এই ক্যারামেলের সাথে এই দুধটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। প্রাথমিক অবস্থায় ক্যারামেলটা শক্ত হয়ে গেলেও পরে কিন্তু এটা নরম হয়ে যাবে, আর নরম হয়ে দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। তো ক্যারামেলটা ভালোভাবে মিশে যাওয়ার পরে জাল করা এই দুধের মধ্যে আমি ক্যারামেলটাকে দিয়ে দেব। এখন এই ক্যারামেলটা দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নেব। আর জাল করা হয়ে গেলে এখন এই দুধটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এই টক দইটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে এই টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে 1 কেজি দই তৈরি করার জন্য আমার 3 টেবিল চামচ টক দই লেগেছে। তবে আপনারা যদি কম বা বেশি দই তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কম বেশি টক দই লাগতে পারে, অথবা এখানে আপনারা কিন্তু মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। তো এরই মধ্যে আমাদের দুধটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, দুধটা কুসুম গরম থাকবে, একেবারে ঠান্ডা আবার একেবারে গরম থাকবে না। তো ফেটানো টক দইয়ের মধ্যে আমি এখন কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের সাথে আমি এই টক দইটাকে ভালোভাবে একেবারে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি এই দুধটাকে সম্পূর্ণ ওই দুধের মধ্যে ঢেলে দেব। এই দুধের মধ্যে ঢেলে দেওয়ার পরে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটি দেখার পর বুঝতে পারবে মিষ্টি দই বানানো কতটা সহজ। টক দইয়ের সাথে দুধটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 4টা কাচের গ্লাস। এখন এই গ্লাসের মধ্যে আমি এই দুধটাকে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যদি আমার মতো পারফেক্ট দই তৈরি করতে চাও অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা ফলো করে দইটা তৈরি করে নেবে। আর এই গরমের মধ্যে কিন্তু কোনো চুলা ওভেন কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র রোদ্রের তাপে দিয়েই কিন্তু তোমরা এই দইটা তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ধরনের কড়াই বা পাত্র ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে একে একে করে আমি সেই দুধের গ্লাসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই দুধের গ্লাসগুলো দিয়ে দেওয়ার পরে এই ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। আর এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে একটা টিস্যু পেপার দিয়ে আমি এই ছিদ্রটাকে বন্ধ করে দেব। এটাকে বন্ধ করে দেওয়ার পরে এখন একটা তোয়ালে দিয়ে এটাকে আমি ভালোভাবে ঢেকে দেব। এমনভাবে ঢেকে দেব যেন চারপাশটা ভালোভাবে কভার হয়ে যায়। এই প্যানটাকে তোয়ালে দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়ার পরে এই কড়াইটাকে নিয়ে আমি ছাদে চলে যাব। ছাদে নিয়ে এইটাকে আমি 4 থেকে 5 ঘন্টার মতো রোদ্রের তাপে রেখে দেব। আর এই 4-5 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের দইটা হয়ে যাবে। 5 ঘন্টা পরে ছাদ থেকে এটাকে আমি নিয়ে এসেছি। তবে বন্ধুরা, তোমরা যদি বড় ধরনের দই তৈরি করতে চাও সেক্ষেত্রে সময় কিন্তু একটু বেশি লাগবে।
তবে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি তোমাদের দই কিন্তু এই রৌদ্রের তাপেই তোমরা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। তো তোমাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখো আমার দইটা কতটা পারফেক্টভাবে হয়েছে। দেখো এটা কিন্তু আমি এইভাবে করলেও পড়ে যাচ্ছে না, আমি কিন্তু দইটা এখনও ফ্রিজে রাখিনি, তারপরও দেখো দইটা কত পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই দইটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন 1 ঘন্টা পরে আমি এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো বন্ধুরা দেখে নিলে কিভাবে চুলা ও ওভেন ছাড়া শুধুমাত্র রোদে দিয়ে এই মিষ্টি দইটা তৈরি করে নেবে। এই গরমে রোদ্রে দিয়ে বেশি বেশি করে এইভাবে করে দই তৈরি করে খাবে, দেখবে শরীর অনেক ভালো থাকবে। দেখো আমি একটা দই তোমাদের কেটে দেখাচ্ছি, আর দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা পারফেক্টভাবে আমাদের এই দইটা তৈরি হয়ে গিয়েছে। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই এই রোদ্রে দিয়ে দই তৈরি করা রেসিপিটি শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও এইভাবে করে তৈরি করে নিতে পারে। আর তোমরাও এই রেসিপিটা সেভ করে রাখতে পারো, যাতে যখন তখন এভাবে দই তৈরি করে খেতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।